জাতিসংঘের টেবিলের ওপর খুশি দিয়ে আর্তনাদ করে উঠছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। ফিলিস্তিনি শিশুদের ওপর নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে তার কণ্ঠ রোধ হয়ে আসছিল। তিনি বলছেন, আমারও নাতি নাতনি আছে, তারা পরিবারের কাছে কি সেটা আমিও জানি। ফিলিস্তিনের এই পরিস্থিতি সহ্য করা স্বাভাবিক মানুষের ক্ষমতার বাইরে। To see this situation of the Palestinians without us having hearts to do something is beyond the ability of any normal human being to tolerate. এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার চলমান আগ্রাসন নিয়ে বক্তব্য দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। সেই সময়ে পরিষদের কক্ষে তৈরি হয় পিনপতন নীরবতা। কারণ ফিলিস্তিনের চলমান পরিস্থিতিতে কেউ কিছুই করতে পারছে না। এই সংকটে ইসরায়েলি আগ্রাসনের জবাব কারো মুখেই নেই। সকল মানবতা হারিয়ে যাচ্ছে ক্ষমতার কাছে। এমনকি 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন ক্ষুধার্ত ফিলিস্তিনি। এর মধ্যে 7 জনই উত্তর জাবালিয়ার কিন্ডারগার্টেনে আশ্রয় নেয়া ফিলিস্তিনি। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের 77% এলাকায় ইসরায়েলি বাহিনীর কবজায়। বিবৃতিতে গাজার সরকারি জনসংযোগ বিভাগ বলছে, ইসরায়েলি সেনারা সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকায় সেনা মোতায়েন, ফিলিস্তিনিদের জমি ভোগ দখলে বাধা দেয়া এবং জোর করে সরিয়ে দিয়ে 77% ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে গেছে। এই পরিস্থিতির জন্য ইসরায়েলের সমর্থক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সকে দায়ী করছেন তারা। মঙ্গলবার মার্কিন দূত স্টিভেন উইটকফের তোলা একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন গোষ্ঠী। এই চুক্তি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের একটি সম্ভাব্য অগ্রগতি। এক বিবৃতিতে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, এই প্রস্তাবের মধ্যে আছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তার তাৎক্ষণিক প্রবেশ। চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পর বেসামরিক কার্যক্রম পরিচালনায় একটি পেশাদার কমিটি গঠন। যদিও এই চুক্তি এখনও আলোচনাধীন আছে। 2023 সালে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নতুন আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 54,000 ফিলিস্তিনি। জনবহুল উপকূলীয় স্থানটিকে মরুভূমিতে রূপ দিয়েছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ফিলিস্তিনিদের উপর এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। জোহরা চৌধুরী সেতু, 71।